আচ্ছা, আমরা একটু সবার জন্য অপেক্ষা করি। ওকে, আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, আমার কথা শুনতে কি কারো কোনো সমস্যা হচ্ছে? আমাকে একটু কমেন্ট করে জানাও। ওকে। উম, ঠিক আছে, আমরা চলে আসি। আমরা আমাদের আজকের ক্লাসে বলছিলাম যে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, পর্যাবৃত্ত গতি থেকে আমি আজকে কিছু ম্যাথ টার্ম করাবো। আমাদের আবারও রিভাইজ হয়ে যাবে পর্যাবৃত্ত গতিটা থেকে। তো আমরা খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসি। ঠিক আছে? আজকে মূলত আমাদের এই পর্যাবৃত্ত গতির মধ্যে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করব, কিছু সিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে? আর পাশাপাশি আজকে আমাদের তাপগতিবিদ্যার ক্লাস হবে 5টা থেকে, বিকাল 5টা থেকে, এবং ওই ক্লাসটাতে আমরা অবশ্যই অ্যাটেন্ড করব। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। আমি একটা শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা এই শেয়ার স্ক্রিনে একটা প্রশ্নকে একটু নোট করব। আমি প্রথম যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের 267 নম্বর প্রশ্নটাকে একটু মার্ক করি। 267, এই প্রশ্নটাকে আমরা একটু মার্ক করি। 267 নম্বর প্রশ্নটা একটু মার্ক করে ফেলি, কেমন? ওকে, প্রশ্নটা দেখি। তাবাসসুমকে তার শিক্ষক 0.01 মিটার বিস্তার। আচ্ছা, তাবাসসুমকে তার শিক্ষক 0.01 মিটার বিস্তার এবং 12 হার্টজ কম্পাঙ্কের সরল চন্ডিতে স্পন্দনরত কণার শক্তি বনাম সরণের লেখচিত্র দেখাতে বললো। তো লেখচিত্রের অঙ্কগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম পেয়ে আসি। হ্যাঁ, তো এই লেখচিত্রের অঙ্কগুলো কিভাবে সলভ করব সেটা আমি আজকে দেখাচ্ছি। তো প্রথম আমার কাজ হচ্ছে তাবাসসুমকে তার শিক্ষক 0.01 মিটার বিস্তার। আচ্ছা, বিস্তারকে আমরা এ ধারা প্রকাশ করি। কি ধারা প্রকাশ করি? এ ধারা। তাহলে আমি প্রথমে বোর্ডে মার্ক আউট করে ফেলি যে আমাদের এ ইকুয়ালস হচ্ছে 0.01 মিটার। তাহলে আমি লিখে ফেলি বিস্তার বিস্তার এ ইকুয়ালস টু হচ্ছে 0.01 মিটার। আচ্ছা, এরপর আমাকে প্রশ্ন করছে এবং 12 হার্টজ কম্পাঙ্ক বলছে। হ্যাঁ, 12 হার্টজ কম্পাঙ্ক। তাহলে আমি লিখে ফেলতে পারি কম্পাঙ্ক f ইকুয়ালস টু হচ্ছে 12 হার্টজ। তাহলে আমি পেয়ে গেছি বিস্তার হচ্ছে 0.01 মিটার এবং কম্পাঙ্ক হচ্ছে 12 হার্টজ। ঠিক আছে, ওকে। আমাকে এখানে একটা চিত্র দিয়েছে, একটা লেখচিত্র দিয়েছে। আমাকে প্রশ্ন করছে উদ্দীপকে উল্লেখিত কণাটির 0.005 মিটার সরণে 0.005 মিটার সরণে বেগ কত হবে। তাহলে আমার ভি বের করতে হবে এবং যে সরণটা আমাকে দেয়া আছে সেই সরণটা হচ্ছে 0.005 মিটার। সরণকে আমরা x ধারা প্রকাশ করি। তাহলে আমি লিখে ফেলছি সরণ x ইকুয়ালস টু 0.005 মিটার। তাহলে আমি বিস্তার পেলাম 0.01 মিটার, কম্পাঙ্ক পেলাম 12 হার্টজ এবং সরণ পেলাম x ইকুয়ালস টু 0.005
5 মিটার। তো আমাকে প্রথমে প্রশ্ন করছে বেগ কত, তাহলে আমি এখন বের করব বেগ কত, কেমন? আচ্ছা, আমি তাহলে আমার স্ক্রিনে ফেরত চলে যাচ্ছি, এবার একটু দেখি বেগ কত। স্ক্রিন শেয়ার অফ হয়ে আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ হয়ে আছে মানে বুঝলাম না। স্ক্রিন শেয়ার কাদের অফ হয়ে আছে একটু জানাও তো আমাকে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা কেটে রাখছি, আমি স্ক্রিন শেয়ারটা কেটে মানগুলো পাশে রাখছি, সেজন্য আমি স্ক্রিন শেয়ারটা অফ রাখছি এখন। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা দেখো, তাহলে আমি এখানে বিস্তার লিখেছি, নোট করে ফেলেছিলাম, আমি বিস্তার লিখেছি 0.01 মিটার, কম্পাঙ্ক হচ্ছে 12 হার্টজ, সরণ হচ্ছে x ইকুয়ালস টু 0.005 মিটার। তো আমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে বেগ কত। তো আমি জানি বেগের সূত্র, বেগ v ইকুয়ালস টু, সূত্রগুলো আমরা মনে রাখবো এবং নোট করে ফেলি, ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। একদমই সহজ একটা সূত্র, v ইকুয়ালস টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওমেগা কি? ওমেগা হচ্ছে 2 পাই f, ওমেগা হচ্ছে 2 পাই f রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, a স্কয়ার এর মান কত ছিল? 0.01 মিটার, 0.01 স্কয়ার মাইনাস x স্কয়ার এর মান কত? 0.005 স্কয়ার। ওকে, তাহলে এবার আমি মানগুলোকে একটু ড্রপ করে দেই। 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3.1416। আচ্ছা, পায়ের মান 3.1416 হবে যদি কখনো পাই সাইন কট, সাইন কস, টেন কট, সেক কোসেক এগুলোর মধ্যে থাকে, তাহলে ওই ক্ষেত্রে পায়ের মান 180 হয়। আচ্ছা, 2 ইনটু 3.1416 ইনটু এফ এর মান, এফ এর মান কত দেয়া আছে? 12 হার্টজ, 12। তাহলে আমি লিখলাম 2 ইনটু 3.1416 ইনটু 12 ইনটু, এটাকে ইকুয়েশন করব 0.01 স্কয়ার মাইনাস 0.005 স্কয়ার। একটু ইকুয়েশন করে আমাকে বলো যে বেগের মান কত এবং একক হচ্ছে ms ইনভার্স 1। একটু আমাকে ইকুয়েশন করে কেউ বলো মান কত আসতেছে। সব কি এখনো ব্লাড দেখা যাচ্ছে? আচ্ছা, আমি জুমে ঢুকে দেখতেছি। আচ্ছা, একজনে লিখছো লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়াও জাস্ট মিনিট, আমি একটু ঢুকে দেখি। 3212835 আচ্ছা, আমি আমার আরেকটা আইডি থেকে ঢুকে দেখলাম। আহ, আমার এখানে আসলে ব্যাপারটা একটু ওই যে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে হয়তো জিনিসটা ব্লার দেখা যাচ্ছে। হ্যাঁ, লেখাগুলা হয়তো ব্লার দেখা যাচ্ছে।
0.653 একজনের আনসার আসছে। আচ্ছা একটা কাজ করো, 0.653 হচ্ছে আমাদের আনসার, 0.653। কেমন? আচ্ছা তোমরা সবাই মিটিং থেকে আউট হয়ে যাও, আমি আবারও 5 মিনিট 2 মিনিটের মধ্যে, মানে মিটিং থেকে আউট হয়ে 2 মিনিটের মধ্যে আবার মিটিং ইন করবা। হ্যাঁ, মিটিং থেকে আউট হয়ে মিটিং ইন করো, 2 মিনিটের মধ্যে করো, আমি আউট হয়ে যাচ্ছি 2 মিনিটের মধ্যে। কেমন? এবার দেখো তো লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, এবার আমাকে একটু জানাও। এবার লেখাগুলো দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। আগে থেকে ভালো হয়েছে কিনা একটু জানাও তো। আচ্ছা এই ভিডিওর এই ব্যাপারটা আসলে নেটওয়ার্ক জনিত কারণে তো, ঠিক আছে ওকে। তো এটা আবার ফেসবুকে যে লাইভটা হচ্ছে ওটাতে ঠিক দেখা যায়। কেমন? যাদের বেশি একটু সমস্যা হচ্ছে তারা ফেসবুকে চলে যাব। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন যে জিনিসটা সম্পর্কে বলেছিলাম সেটা হচ্ছে মান দিয়ে আমরা বেগের মান বের করছি। কেমন? এরপর আমরা চলে যাচ্ছি আবার স্লাইড স্ক্রিনে চলে, মানে শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা আবারও শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, আমরা আবার শেয়ার স্ক্রিনে চলে আসি। এই প্রশ্নটাই আমরা করতেছিলাম এতক্ষণ, আমরা স্ক্রিনটাতে আবার এটা পেয়েছি। ওকে, আচ্ছা দেখি এবার পরের প্রশ্নটা একটু দেখি। কণাটির x ইকুয়ালস টু a, কণাটির x ইকুয়ালস টু a, কমা a/2 এবং 0 অবস্থানের প্রেক্ষিতে দেখাও যে যান্ত্রিক শক্তি স্থির থাকে। আচ্ছা এই যান্ত্রিক শক্তির ব্যাপারটা আমি ক্লিয়ার করছি। এখানে আমাকে 3টা অবস্থান দিচ্ছে দেখো।
একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ বাই টু, আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এই যে তিনটা অবস্থা এ, এ বাই টু এবং জিরো, এই তিনটা অবস্থানে আমার যান্ত্রিক শক্তি বের করতে হবে, বা একই থাকে সেটা আমি দেখাবো। ঠিক আছে, চলে আসি যান্ত্রিক শক্তির ব্যাপারে। আমাকে এখানে আর কোনো কিন্তু মান দেয় নাই, কোনো কিছু বলে নাই, শুধু কম্পাঙ্ক দিচ্ছে আর বিস্তার দিচ্ছে। কেমন? তো আমি প্রথমে অবস্থানগুলো লিখে ফেলি। আমাকে বলছে x ইকুয়ালস টু a কমা a বাই টু কমা জিরো অবস্থান। তো এই তিনটা অবস্থান আমাকে মার্ক করে দিয়েছে। একটা হচ্ছে x ইকুয়ালস টু a, আরেকটা হচ্ছে a বাই টু, আরেকটা হচ্ছে জিরো। এই তিনটা অবস্থান আমাকে মার্ক করে দিচ্ছে। আচ্ছা, আমি ঠিক আছে, আমি চলে আসি এবার তিনটা অবস্থান দিয়ে আমি এক্সপ্লেন করতেছি। আচ্ছা, তিনটা অবস্থান দিয়ে আমি ব্যাপারটাকে ক্লিয়ার করছি। কেমন? ঠিক আছে, ওকে। দেখো, একটা হচ্ছে x ইকুয়ালস টু a, আর একটা হচ্ছে a বাই টু, আর একটা হচ্ছে জিরো। ঠিক আছে, যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি। আবার এই যান্ত্রিক শক্তির মধ্যে দুটো শক্তি আছে, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি ইকুয়ালস টু বিভব প্লাস গতি শক্তি। বিভব শক্তি, বিভব শক্তি বের করার সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। কে হচ্ছে এখানে একটা ধ্রুবক মান, প্লাস গতি শক্তি হচ্ছে হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। তাহলে যান্ত্রিক শক্তি সূত্র কি? বিভব প্লাস গতি। বিভব শক্তির সূত্র কি? হাফ কে এক্স স্কয়ার। আর গতি শক্তির সূত্র কি? হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে, এবার আমি মানগুলো ড্রপ করি। আচ্ছা, তোমার একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আমি তো কে এর মান জানি না। আচ্ছা, এখানে একটা কথা বলি, কে এর মান হচ্ছে কে ইকুয়ালস টু ওমেগা স্কয়ার এম। তো কেটা নিয়ে তোমার এখন কথা বলতে হবে না, কে এর মানটা তোমার বের করতে হবে না, কেটাকে তুমি নিউট্রাল রেখে দিবে, অর্থাৎ কেটাকে আমরা রেখে দিচ্ছি। তাহলে মানগুলা বসাই, হাফ কে কে রেখে দিচ্ছি। প্রথমবার প্রথমবার x ইকুয়ালস টু কিন্তু আমাকে a বলছে, তাহলে x ইকুয়ালস টু a যখন ছিল তখন যান্ত্রিক শক্তি আমি প্রথমে ফাইন্ড আউট করি। x ইকুয়ালস টু যখন a, তখন হাফ কে x এর জায়গায় আমি a বসাই, a স্কয়ার প্লাস হাফ কে a স্কয়ার মাইনাস এক্স এর জায়গায় আমি আবারও এ বসাচ্ছি, কারণ আমাকে বলছে x ইকুয়ালস টু a। আমি সূত্রগুলো লিখলাম, এবার x ইকুয়ালস টু যেহেতু a বলছে তাই x এর জায়গায় জাস্ট a বসাই দিছি, আমি এটা পেয়ে গেছি। তাহলে এবার খেয়াল করো, a স্কয়ার থেকে a স্কয়ার বিয়োগ গেলে কিন্তু এখানে 0 হচ্ছে, তাহলে আমার থাকে হাফ কে স্কয়ার, অর্থাৎ e ইকুয়ালস টু হচ্ছে হাফ কে a স্কয়ার। তাহলে আমি মোটামুটি পাই গেছি e এর মান হচ্ছে হাফ কে a স্কয়ার যখন x এর মান হচ্ছে a। ঠিক অনুরূপভাবে x এর মান যখন a বাই 2 তখন বের করো, ঠিক অনুরূপভাবে x এর মান যখন 0 তখন বের করো। দেখবে সব ক্ষেত্রেই এর মান হবে হাফ কে a স্কয়ার। এটাই আসলে তোমাকে করতে বলছে। ঠিক আছে, তোমরা কি তুলেছো? তুললে আমাকে একটু জানাও, বুঝতে সমস্যা হলে আমাকে একটু জানাও। আমার কথাগুলো কি বুঝতে পারছো? করতে বলছি। ঠিক আছে, তোমরা কি তুলেছো? তুললে আমাকে একটু জানাও, বুঝতে সমস্যা হলে আমাকে একটু জানাও। আমার কথাগুলো কি বুঝতে পারছো? আচ্ছা, এই যে বোর্ডের লাইটিং এর একটা মারাত্মক প্রবলেম দেখা যাচ্ছে, যেটা আসলে মারাত্মক একটা প্রবলেম আমি ফেস করতেছি বোর্ডের ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক,
আচ্ছা ওকে। আচ্ছা তোমাদের ওই যে জুমের মধ্যে কি প্রবলেম হচ্ছে, লাইটিং এর কোনো প্রবলেম হচ্ছে বা ফোকাসিং এর প্রবলেমটা কি আপাতত স্কিপ করা যাচ্ছে? একটু জানাও তো আমাকে। বেশি ঝামেলা হচ্ছে না স্কিপ করার মতো? আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার চলে যাই এর পরের স্লাইড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই অঙ্কটাতে একদমই সহজ জিনিস, অর্থাৎ আমি এ তে একবার বের করব, এ বাই টু তে একবার বের করব, জিরোতে একবার বের করব, তিন ক্ষেত্রে দেখবো যান্ত্রিক শক্তি সমান আমি দেখিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে মূল প্রশ্ন, একদমই সহজ একটা বিষয়। আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি, আবার স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছে আমি। ওকে ঠিক আছে, তাহলে এতক্ষণ আমি এই ম্যাথটাই সলভ করিয়েছিলাম, যে তাবাসসুমকে তার শিক্ষক, 267 নাম্বার ম্যাথ। 267 পরে আমরা আরেকটা ম্যাথে চলে যাচ্ছি, সেটা হচ্ছে 272, 272। 272 এই ম্যাথটা একটু খেয়াল করে, আমি এখান থেকে বেছে কিছু ম্যাথ রেখেছি যেগুলা আমার কাছে মনে হয়েছে অনেক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি এই ম্যাথটা একটু খেয়াল করি। 272 অর্থাৎ 272, এই ম্যাথটা একটু খেয়াল করি, 272। আচ্ছা একটি সেকেন্ড দোলক, 272 এই ম্যাথটা একটু খেয়াল করি, 272। ওকে আচ্ছা 272 এই ম্যাথটা একটু খেয়াল করি। একটি সেকেন্ড দোলক পৃথিবী পৃষ্ঠে সঠিক সময় দেয়। আচ্ছা একটি সেকেন্ড দোলক পৃথিবী পৃষ্ঠে সঠিক সময় দেয়, অর্থাৎ 2 সেকেন্ড। পৃথিবীতে তার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। সেকেন্ড দোলক কি? যে সকল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড তাদেরকে সেকেন্ড দোলক বলে। যে সকল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড তাদেরকে সেকেন্ড দোলক বলে। একটি সেকেন্ড দোলক পৃথিবী পৃষ্ঠে সঠিক সময় দেয়। ওকে ঠিক আছে, মার্ক আপ করে ফেললাম। ওকে, দোলকটির দৈর্ঘ্যকে আমি বাড়িয়েছি, দোলকটির দৈর্ঘ্যকে আমি বাড়িয়েছি 225%। দোলকটির দৈর্ঘ্যকে 225% বাড়ানো হলে দোলনকাল বৃদ্ধি পায়। দোলকটি পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে দিনে 10 সেকেন্ড ধীরে চলে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। তাহলে প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। প্রথম প্রশ্ন আমাকে করা হয়েছে, মানে গ নাম্বার প্রশ্ন, দোলকটির দোলনকালের কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা দোলকটির দোলনকালের পরিবর্তন কিরূপ হবে, ওকে এটা আমরা বের করব। এখানে কিন্তু একটা কথা বলছে যে দৈর্ঘ্য 225% বাড়ানো হলে, দৈর্ঘ্য কিন্তু বাড়াইছে 225%, দৈর্ঘ্য বাড়াইছে 225%। ঠিক আছে, এবার এই ম্যাথটা আমি সলভ করব। তাহলে আমি প্রথম গ নাম্বার প্রশ্ন সলভ করার জন্য বোর্ডে একটা ক্লু লিখে রাখি। ঠিক আছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য 225% বাড়ানো হলো। তাহলে গ নম্বরের জন্য আমি এখানে একটা ক্লু লিখে রাখছি, সেটা হচ্ছে দৈর্ঘ্য 225% বাড়ানো হলো। আমাকে প্রশ্ন করছে দোলনকালের কিরূপ পরিবর্তন হবে সেটা এক্সপ্লেইন করো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এবার দেখি। আমি এল এর একটা সূত্র জানি, সরি টি এর, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। সেখান থেকে মানে এই সূত্রটা থেকে আমি কিন্তু টি এর সাথে এল এর একটা সম্পর্ক স্থাপন করতে পারি, নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে টি সমানুপাতিক রুট ওভার এল, টি সমানুপাতিক রুট ওভার এল। আচ্ছা টি সমানুপাতিক রুট ওভার এল, এটাই হচ্ছে আমাদের মূল সম্পর্ক। এটা থেকে আমি আবার দুটো সম্পর্ক নিয়ে আসি।
একটা হচ্ছে T2 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু রুট ওভার L2 ডিভাইডেড বাই L1। তাহলে সম্পর্কগুলো একটু খেয়াল করো। সূত্র ছিল T ইকুয়ালস টু 2 পাই রুট ওভার L বাই জি। T এর সাথে L এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আমি এই সমানুপাতিকটাকে চেঞ্জ করে আমি ধ্রুবক আকারে লিখছি T2 বাই T1 ইকুয়ালস টু রুট ওভার L2 বাই L1। এই সম্পর্কটা ব্যবহার করে আমি এই ম্যাথটা সলভ করব। তাহলে মূল সূত্র হচ্ছে T2 বাই T1 ইকুয়ালস টু রুট ওভার L2 বাই L1। এটা যদি আমাদের সম্পর্ক হয়, এখান থেকে যদি তোমাকে আমি বলি T2 এর মান বের করো, তাহলে তুমি লিখবে T2 ইকুয়ালস টু রুট ওভার L2 বাই L1 ইনটু T1 কে পাশে গুণ। অর্থাৎ ফাইনালি সূত্রটাকে আমি চেঞ্জ করে ফেলছি কি T2 ইকুয়ালস টু রুট ওভার L2 বাই L1 ইনটু T1। তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করে আমি এখন ম্যাথটা সলভ করব। ওকে, এবার দেখো আমাকে কিন্তু বলা হয়েছে দৈর্ঘ্য 225% বাড়ানো হয়েছে, 225% কিন্তু বাড়ানো হয়েছে। হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি, ধরি আগে যে দৈর্ঘ্যটা ছিল আদি দৈর্ঘ্য L1 ইকুয়ালস টু, ধরে নিলাম L1 মানে হচ্ছে যে L, আর এখন যে দৈর্ঘ্য করা হয়েছে চেঞ্জ করে, মানে বর্তমানে সেটা হচ্ছে L2, এবং সেটা হচ্ছে আগের যে দৈর্ঘ্যটা ছিল সেটার থেকে 225% বেশি। আগের দৈর্ঘ্যটা কত ছিল L, তাহলে এটা হচ্ছে মানে L2 হচ্ছে L প্লাস L এর 225%, অর্থাৎ L এর 225%, 225%। তাহলে এটাকে যদি আমি অর্গানাইজ করে লিখি, L প্লাস L এর 225%, L কে রেখে দিচ্ছি, আর এটা হচ্ছে 225 ডিভাইডেড বাই 100। তাহলে এটাকে ভেঙে লিখলে হয় L প্লাস, এটাকে ভাঙলে হয় 2.25, অর্থাৎ 2.25L। তাহলে এটাকে আমি লিখতে পারি 3.25L। তাহলে আমি L2 এর মান পেয়ে গেলাম 3.25L, আর L1 এর মান পাই গেছি L। ওকে, তাহলে আমি L1 এর মানও পাই গেছি, L2 এর মানও পাই গেছি। আবার এই সূত্রটা তো আমি একটু আগে লিখে রাখছি তোমাদের জন্য, যে T2 ইকুয়ালস টু এটা। তাহলে এবার বসাই ফেলি, T2 ইকুয়ালস টু রুট ওভার L2 বাই L1 ইনটু T1। তাহলে এবার মানগুলো বসাই দেন। রুট ওভার L2 এর মান হচ্ছে 3.25L, আর L1 এর মান হচ্ছে শুধু L ইনটু T1। যেহেতু সেকেন্ড দোলক বলছিল তাহলে 2 সেকেন্ড, তাহলে L এবং L কাটাকাটি যায়, এখানে থাকে 3.25 ইনটু 2। একটু বলো যারা ইকুয়েশন করছো, ইকুয়েশন করে কত আসতেছে? আচ্ছা, ইকুয়েশন করা শেষ, একজনে করে ফেলছে, ওর আসছে 3.60 সেকেন্ড। 3.60 সেকেন্ড, একদমই সহজ জিনিস কিন্তু। থ্রি পয়েন্ট সিক্স জিরো সেকেন্ড। ওকে, ঠিক আছে, তাহলে আমি এরপরে আবারও স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে আমাদের কি এটা তোলা শেষ হয়েছে? আমাদের কি এটা সবার তোলা শেষ হয়েছে? ওকে, ঠিক আছে, তাহলে আমি এরপরে স্লাইডে চলে যাচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে কি কারো কোনো সমস্যা হচ্ছে? একটু জানাও তো।
আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমাদের কিন্তু আজকে তাপগতিবিদ্যা দ্বিতীয় পত্রের ক্লাস আছে, ওটা আমাদের জন্য মেজর ইস্যু। ঠিক আছে, ওটা কিন্তু বিকাল 5টা থেকে, ওটা কেউ মিস দিব না, একদম সবাই অ্যাক্টিভ থাকবো। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে আমি আবারও স্লাইড স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, তাহলে এটাই ছিল আমাদের প্রশ্ন, যে একটি সেকেন্ড দোলক পৃথিবীতে সময় মানে সঠিক সময়তে, আচ্ছা যাই হোক, দোলকটির দোলনকাল করে ফেলছি। এর পরের প্রশ্নটা একটু দেখি, এটা একটু আনকমন। সেটা হচ্ছে উদ্দীপকের তথ্য অনুসারে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে আমি উদ্দীপকের তথ্য অনুসারে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারবো কিনা সেটা এখন বের করবো। ওকে, তো পাহাড়ের উচ্চতার অঙ্কগুলো করার জন্য আমার কিছু বেসিক জিনিসকে ধরতে হয়। হ্যাঁ, আমি সেই জিনিসগুলোকে ধরতেছি। এখন দেখো, দোলকটি পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে দিনে 10 সেকেন্ড ধীরে চলে, এই অংশটুকু আমার বেশি প্রয়োজন। দিনে 10 সেকেন্ড ধীরে চলে, এই অংশটা আমার খুবই প্রয়োজন। আচ্ছা, আর এটা কি দোলক ছিল? সেকেন্ড দোলক, এটাও আমার খুব প্রয়োজন। তাহলে আমরা পেয়ে গেছি এটা সেকেন্ড দোলক ছিল, আর দিনে 10 সেকেন্ড ধীরে চলে, এই দুটো জিনিস আমার খুবই প্রয়োজন। আমার পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে ইনফরমেশন গুলো আমি একটু কালেক্ট করে ফেলি। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো আমি একটু কালেক্ট করে ফেলি। ওকে, তাহলে আমার সাথে সাথে একটু ইনফরমেশন গুলো লিখে ফেলো, যেগুলো আমি মার্ক আপ করে দিছি। সেটা হচ্ছে, এটা ছিল একটা সেকেন্ড দোলক। হ্যাঁ, এটা ছিল একটা সেকেন্ড দোলক, এবং সেকেন্ড দোলক, সেজন্য টি ইকুয়ালস টু হচ্ছে 2 সেকেন্ড। মার্ক করে ফেললাম। এরপরে মার্ক করতে বলছি দিনে 10 সেকেন্ড ধীরে চলে। তাহলে এর পরের অংশটা মার্ক করি, দিনে 10 সেকেন্ড ধীরে চলে। তাহলে একটা পয়েন্ট মার্ক করছি, দিনে 10 সেকেন্ড ধীরে চলে, এটাকেও মার্ক করছি। আচ্ছা, আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করব, অর্থাৎ পাহাড়ের উচ্চতা। এখানে মার্ক করার বিষয় হচ্ছে উচ্চতা নাকি গভীরতা, সেটা। উচ্চতার এক ধরনের, গভীরতা আরেক ধরনের। ঠিক আছে, তাহলে আমি 3টা পয়েন্ট মার্ক করে ফেলেছি। একটা হচ্ছে টি সেকেন্ড হলো 2 সেকেন্ড, আরেকটা হচ্ছে 10 সেকেন্ড ধীরে চলে, আরেকটা হচ্ছে আমাদের পাহাড়ের উচ্চতা এইচ। এই 3টা জিনিস আমার এখন বের করতে হবে। ঠিক আছে, ওকে, আমি আবারও স্লাইড স্ক্রিনে চলে যাচ্ছি। ঠিক আছে, এবার দেখি আমি এই ম্যাথটা কিভাবে সলভ করব। তো আমি এই ম্যাথটা করার জন্য এটাকে একটা পাহাড় মনে করব। আচ্ছা, আমি ওই পাশে পাহাড়টা আঁকি, তাহলে আমি এই পাশে ম্যাথটা করতে পারবো। আমরা একটু দেখি, এখানে আমি এটাকে একটা পাহাড় মনে করতেছি। ওকে, আচ্ছা, তো এইখানে সেকেন্ড হলো 2 সেকেন্ড ছিল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, আর এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা। তাহলে এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, তাহলে এটাকে লিখতে পারি আমরা ভূপৃষ্ঠ। আর আমাকে কিন্তু বলছে ভূপৃষ্ঠে ছিল এটা 2 সেকেন্ড, আর এটা হচ্ছে আমাদের চূড়া। চূড়ায় গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে টি প্রাইম। চূড়ায় কত হয়েছে আমি কিন্তু জানি না, সেজন্য আমি লিখতেছি টি প্রাইম ইকুয়ালস টু হোয়াট। তাহলে খেয়াল করো, ভূপৃষ্ঠে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, এবং চূড়ায় গিয়ে টি প্রাইম ইকুয়ালস টু হোয়াট আমি বের করব। আর এই যে পাহাড়ের যে উচ্চতাটা, সেটা হচ্ছে আমাদের এইচ, এটা ইকুয়ালস টু হচ্ছে হোয়াট। আচ্ছা, আমাকে এখানে বলছে দিনে 10 সেকেন্ড ধীরে চলে। দিনে দিনে কথাটা বলে দিচ্ছে, তো দিনে বলার কারণে আমি এখানে আলাদা একটা সময় লিখবো। সেই সময়টা হচ্ছে একদিন। সেই সময়টা হচ্ছে একদিন, যেহেতু আমাকে দিনে বলছে, তাই আমি এখানে লিখছি সময় একদিন। আর একদিন মানে কত ঘন্টা, কত সেকেন্ড? 86,400 সেকেন্ড। সেকেন্ডে নিয়ে যে অঙ্কটা করলে ভালো। তাহলে আমি একদিন সময়, সেজন্য এটাকে ভেঙে ফেলছি 86,400 সেকেন্ড। আচ্ছা, ওকে, তাহলে আমাকে বলছে একদিন। ঠিক আছে, 86,400 সেকেন্ড। এরপর বলছে এটা যখন পাহাড়ের চূড়ায় নিয়ে যাব, তখন 10 সেকেন্ড ধীরে চলে। অর্থাৎ এটা যখন পাহাড়ের চূড়ায় নিয়ে গেছি, তখন যে সময়টা হয়েছে, সেই সময়টা হচ্ছে 86,400 থেকে 10 সেকেন্ড কম, অর্থাৎ 86,400 মাইনাস 10, তার মানে হচ্ছে 86,390। এই হচ্ছে মূল ব্যাপার। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি আবারও দেখে দিচ্ছি।
আমাকে সেকেন্ড দোলক বলছে, আমি এখানে একটা ভূপৃষ্ঠ আঁকছি, ওখানে দিছি চূড়া। ভূপৃষ্ঠে 2 সেকেন্ড ছিল, চূড়ায় কত আমি জানি না, বের করব। ভূপৃষ্ঠে টি আর চূড়ায় হচ্ছে টি প্রাইম। আর ভূপৃষ্ঠে যখন ছিল তখন সময় ছিল একদিন, যেহেতু দিনে বলছে একদিন। আর যখন চূড়ায় নিয়ে গেছি তখন যে সময়টা সেটা কিন্তু 10 সেকেন্ড কম, 10 সেকেন্ড কম, অর্থাৎ ৮৬,৪০০ মাইনাস 10 সেকেন্ড। ওকে, আচ্ছা তাহলে আমরা পেয়ে গেছি 10 সেকেন্ড ধীরে চলে, অর্থাৎ ৮৬,৪০০ মাইনাস 10, অর্থাৎ ৮৬,৩৯০। ঠিক আছে, এবার আমার মূল কাজ হচ্ছে সবার প্রথমে টি প্রাইমটা বের করা। সেজন্য একটা সূত্র তোমাকে আমি শিখাই দেই, দেখো ভালো করে। আমরা ভূপৃষ্ঠে এটাকে ধরেছিলাম টি, আর এটাকে ধরেছিলাম সময়, আর এখানে ধরেছি টি প্রাইম এবং এটাকে ধরেছি সময় প্রাইম। কি ধরেছি? সময় প্রাইম, অর্থাৎ উপরের দিকে যেগুলো সেগুলোকে আমরা প্রাইম ধরেছি। তো সূত্রটা হচ্ছে একদমই সহজ, তোমার মনে রাখতে হবে টি প্রাইম ইনটু সময় প্রাইম ইকুয়ালস টু টি ইনটু সময়, একদম সহজ সূত্র। তাহলে টি সময় প্রাইম, টি প্রাইম ইনটু সময় প্রাইম, টি ইনটু সময়। এবার মানগুলো ড্রপ করে দাও, এখান থেকে টি প্রাইমটা বের করবে, তাহলে টি প্রাইম ইকুয়ালস টু টি সময়, আর এখানে হচ্ছে সময় প্রাইম। তাহলে টি এর মান কত? 2 সেকেন্ড। আর সময় কত? ৮৬,৪০০। আর সময় প্রাইম কত? ৮৬,৩৯০। তাহলে একটু ভাগ দিয়ে আমাকে কষ্ট করে বলো তো টি প্রাইমের মানটা কত আসতেছে। একটু ইকুয়েশন করে টি প্রাইমের মানটা আমাকে একটু কেউ বলো, একটু ইকুয়েশন করে টি প্রাইমের মানটা কেউ আমাকে বলো। একজনের চলে আসছে, আমি এখানে বলছিলাম অনেকটুকু মান নেওয়ার জন্য, কেমন অনেকটুকু মান নেওয়ার চেষ্টা করবো। যেমন এখানে একজন আসছে 2.30023, ভেরি গুড, এই মানটা নেওয়া যেতে পারে। তাহলে আমি নিতে পারি 2.00023। এই মানটাকে না আমরা একটু বেশি রাখার চেষ্টা করব, কারণ দেখো যদি আমি এটাকে 2 সেকেন্ডে লিখে দেই, মানে পরের গুলো শূন্য হলে, তাহলে তো স্যার আর ডিফারেন্স থাকলো না। 2 এর সাথে আমি চেঞ্জ এতক্ষণ অঙ্ক করে কি বের করলাম, ঠিক আছে? সো এটা যত লম্বা থাকুক, এটা যত বড় নেওয়া সম্ভব তত বড় নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে টি এর মান পাই গেছি 2.30023 সেকেন্ড। তাহলে একদমই সহজ, টি প্রাইম বের করতে পারলে অঙ্কটা কিন্তু শেষ। এখানে মূল কাহিনী হচ্ছে, মূল ইফেক্ট হচ্ছে টি প্রাইম নিয়ে। ওকে, তাহলে টি প্রাইম পর্যন্ত বের করে ফেলছি, এবার ম্যাথটা করে ফেলি, শেষ কাজ আমাদের। তাহলে আমরা এটা মুছে ফেললাম, এবার টি প্রাইম দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো। উচ্চতা নির্ণয়ের সূত্রটা দেখো, h ইকুয়ালস টু, উচ্চতা নির্ণয়ের সূত্রটা দেখো, h ইকুয়ালস টু, স্যার দেখো উচ্চতার ক্ষেত্রে যে উপরে, যেমন দেখো এখানে উপরে কে? টি প্রাইম, তাই টি প্রাইম উপরে, নিচে কে? টি -1 ইনটু পৃথিবীর ব্যাসার্ধ। একদমই সহজ। তাহলে টি প্রাইম বাই টি -1 ইনটু পৃথিবীর ব্যাসার্ধ। এবার মানগুলো ড্রপ করে দাও, টি প্রাইমের মান পেয়ে গেছো 2.00023 ডিভাইডেড বাই টি ছিল 2 সেকেন্ড, -1 ইনটু, আর কে আমরা আর মিটারে নিব না, কিলোমিটারে রেখে দিব, তাহলে আনসারটাও কিলোমিটারে আসবে। এটাকে ৬,৪০০ কিলোমিটারে রেখে দিচ্ছি। ইকুয়েশন করে কেউ আমাকে বলো এইচ এর মান কত আসতেছে। ইকুয়েশন করে কেউ আমাকে বলো এইচ এর মান কত আসতেছে। ফেসবুকে একজনে কমেন্ট করছে যে 0.736, আচ্ছা এটা মনে হয় 7.36 কিলোমিটার হবে। এসে চেক করে দেখি কেমন। কাজে আলী আমি একটু আরেকবার চেক করে দেখি কেমন। আচ্ছা ফেসবুকে যারা কমেন্ট করছো, নীরব, হ্যাঁ সহজ আছে। আচ্ছা কাজী কমেন্ট করছো, কাজী আলী কমেন্ট করছো, আচ্ছা
ফয়সাল ভাই কমেন্ট করছেন, ওয়েল ডান ব্রো, থ্যাংক ইউ ব্রো। আচ্ছা ওকে, তাহলে আমরা পেয়ে গেছি আমাদের মানটা হচ্ছে 7.36 কিলোমিটার। তাহলে আমাদের আনসার এখানেই শেষ। একদমই সহজ একটা প্রসেস, এখানে আহামরি কোনো কিছু নাই। তাহলে আমরা খুব সহজেই এইচ এর মান বের করতে পারবো। তো এখানে আমরা অনেকে অনেক সূত্র শিখি, সূত্র শেখার কোনো দরকার নাই, জাস্ট তুমি মনে রাখবা সময় ইনটু টি ইকুয়ালস টু সময় প্রাইম ইনটু টি প্রাইম, ওটা থেকে টি প্রাইমটা বের করে ফেলবা। আর যদি বলে হারাইছে বিয়োগ হবে, আর যদি বলে লাভ করছে তাহলে যোগ হবে, আর কিছুই না। আচ্ছা, উচ্চতার জন্য এই সূত্রটা এবং গভীরতার জন্য কোন সূত্র সেটা আমি শিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের উচ্চতার সূত্র, আর গভীরতাটা আমরা নোট করে রাখি, গভীরতা বের করতে চাইলে কোন সূত্র হবে। তো গভীরতার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, এইরকম যদি হয় আমাদের ভূপৃষ্ঠ, তাহলে খনির গভীর মানে হচ্ছে নিচের দিকে, অর্থাৎ তখন এটা হবে খনির গভীরতা মানে এইচ। তখন এখানে ভূপৃষ্ঠ হচ্ছে টি আর এখানে হচ্ছে টি প্রাইম। তখন সূত্রটা কিভাবে চেঞ্জ হয় দেখো, তখন এটা হচ্ছে কিন্তু টি আর এটা হচ্ছে টি প্রাইম। তখন এইচ বের করার সূত্র হচ্ছে, তখন কিন্তু টি প্রাইম ছিল উপরে আর গভীরতার ক্ষেত্রে টি প্রাইম কিন্তু নিচে, দ্যাটস ওয়াই সূত্রটা হচ্ছে টি প্রাইম নিচে আর টি হচ্ছে উপরে। আর ওটা ছিল কিন্তু -1 আর এটা হচ্ছে 1 মাইনাস, তাহলে ওটা ছিল -1 আর এটা হচ্ছে 1 মাইনাস। এটার উপরে স্কয়ার, এখানে কিন্তু কোনো স্কয়ার ছিল না, ব্র্যাকেট শেষ ইনটু আর। তাহলে সূত্রটা একটু নোট করে রাখি, গভীরতা সূত্রটা একটু আলাদা। তাহলে উচ্চতা সূত্রটা কি ছিল, টি প্রাইম বাই টি মাইনাস 1 ইনটু আর, আর এটা হচ্ছে 1 মাইনাস টি বাই টি প্রাইম হোল স্কয়ার ব্র্যাকেট আর। এটাই হচ্ছে আমাদের গভীরতা সূত্র। আমরা একটু দ্রুত নোট করে ফেলি। আমাদের আজকে তাপগতিবিদ্যার যে দ্বিতীয় পত্রের রেগুলার ক্লাসটা, সেটা যেন আমাদের কারোই মিস না হয়, কেমন? আচ্ছা, তোমরা কি তুলে ফেলছো? আমাকে একটু জানাও কমেন্ট করে, গভীরতা সূত্রটা তুলে ফেলছো? আচ্ছা, আমি আরেকটা ম্যাথে চলে যাচ্ছি, সেটা হচ্ছে 290 নাম্বার, 290 296। আমি আবার স্লাইডে চলে যাচ্ছি, কেমন? 296 296। সরি, 290, 96 না, 290। আচ্ছা, এটা আমার বুলেট বুকেরই ম্যাথগুলো, কেমন? ওকে, যেমন দেখো আমি আরেকটা প্রশ্নতে চলে আসছি। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমাদের লাইন যদি ডিসকানেক্ট হয়ে যায়, আমাদের যদি লাইন ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে আমরা আবার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করে ফেলবো, ঠিক আছে? ওকে, কোন কোন স্থানে একটি সরল দোলকের দৈর্ঘ্য, আচ্ছা প্রশ্নটা একটু দেখি, 290 নম্বর প্রশ্ন। কোন স্থানে একটি সরল দোলকের দৈর্ঘ্য, কোন স্থানে একটি সরল দোলকের দৈর্ঘ্য 1 মিটার। ওকে, তাহলে আমাকে সরল দোলকের দৈর্ঘ্য দিছে 1 মিটার। ওকে, ওই স্থানে অপর একটি দোলক প্রতি মিনিটে 20টি দোল দেয়, তাহলে ওই স্থানে আরেকটা দোলকের কথা বলছে যেটা প্রতি মিনিটে 20টা দোল দেয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, কোন স্থানে একটি সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার দিয়েছে, আবার ওখানে আমাকে একটা কথা বলছে যে দোলক প্রতি মিনিটে 20টি দোল দেয়। ওকে, দ্বিতীয় দোলকটির কার্যকরী দৈর্ঘ্য কত? দ্বিতীয় দোলকটির কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য মানে আমাকে এখানে এল বের করতে বলছে। আচ্ছা, দ্বিতীয় দোলকটি প্রতি মিনিটে 20টি দোল দেয় এবং কার্যকরী দৈর্ঘ্য বের করবো, এটা তো একদমই সহজ একটা অঙ্ক, আমরা আশা করি অনেকে এটা করে ফেলতে পারবো।
আমাকে যেহেতু এখানে বলছে সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তাহলে আমি প্রথমে নোট করে ফেলি L ইকুয়ালস টু হচ্ছে 1 মিটার। এরপর আমাকে বলছে প্রতি মিনিটে 20টি দোল দেয় প্রতি মিনিটে। আচ্ছা, প্রতি মিনিটে 20টি দোল দেয়, তো প্রতি মিনিটে 20টি দোল দেয়, অর্থাৎ 20টি দোল দেওয়ার জন্য যে সময় লাগে সেটা হচ্ছে 1 মিনিট। তাহলে আমি এখান থেকে লিখে দিতে পারি 20টি দোল দিতে সময় লাগে 1 মিনিট। 1 মিনিট মানে হচ্ছে আমাদের 60 সেকেন্ড। সুতরাং একটি দোল দিতে তার যে সময় লাগবে সেটা হচ্ছে 60 ডিভাইডেড বাই 20, অর্থাৎ 3 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা পাইলাম, আমাকে যেহেতু দ্বিতীয় দোলকটির কথা বলছে, তাহলে আমার প্রথম ইনফরমেশনটা গ এর জন্য প্রয়োজন নাই। আমার গ এর জন্য প্রয়োজন হচ্ছে দ্বিতীয় ইনফরমেশনটা, অর্থাৎ প্রতি মিনিটে 20টি দোল দেয়। তাহলে একটি দোল দেওয়ার জন্য সময় লাগে 3 সেকেন্ড, তাহলে আমি পেয়ে গেছি t ইকুয়ালস টু হচ্ছে 3 সেকেন্ড। আর সূত্রটা কি ছিল মনে আছে? t ইকুয়ালস টু 2 পাই রুট ওভার l বাই g। এখান থেকে ইকুয়েশন করব, ইকুয়েশন করে আমরা l এর মানটা বের করব। ঠিক আছে, আমি তোমাদের জন্য একটু স্ক্রিনটাকে বড় করে দেখাচ্ছি। স্ক্রিনটাতে চলে আসো, দেখো একদমই সহজ। আমি প্রথমে লিখে ফেলছি যে 20টি দোলের জন্য সময় হচ্ছে 60 সেকেন্ড, সুতরাং একটি দোলের জন্য হচ্ছে 3 সেকেন্ড। t ইকুয়ালস টু 3 সেকেন্ড, t ইকুয়ালস টু 2 পাই রুট ওভার l বাই g। এখান থেকে ইকুয়েশন করে আমরা l এর মানটা বের করব। ঠিক আছে, l এর মানটা বের করে ফেললে আমাকে একটু বলো তো, যারা বের করে ফেলছে একটু আমাকে বলো। আচ্ছা, আনিকা। কত আসতেছে আমাকে একটু বলো তো। 2.234 মিটার। ভেরি গুড, 2.234 মিটার। তাহলে এর মানটা আমরা পাই গেছি 2.234 মিটার। তাহলে এল এর মান হচ্ছে 2.234 মিটার। একদমই সহজ একটা অঙ্ক ছিল। ঠিক আছে, আমরা মোটামুটি এটাও করে ফেলছি। এর পরে যে প্যাটার্নটা, যে প্রশ্নটা আমাদের ছিল সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, আমি আবারও স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, যদি আমাদের আইডিটা লগ আউট হয়ে যায়, আচ্ছা আইডিটা লগ আউট হওয়ার আগে আমরা একটা কাজ করি, আমরা নিজেরাই আইডি থেকে বের হয়ে অ্যাগেন আবার চলে আসছি। ঠিক আছে, আমাদের আমরা লগ আউট করে আবার পাসওয়ার্ড দিয়ে আবার অ্যাগেন ইন করে ফেলবো, দেন আমরা 4 নাম্বার প্রশ্নটা সলভ করবো। ঠিক আছে, আমরা লগ আউট হয়ে আবার লগ ইন করবো। ওকে, আমি কিছুক্ষণের মধ্যে লাইভে চলে আসতেছি ফেসবুক থেকে যারা দেখতেছো। হ্যাঁ, আচ্ছা মিউট করতেছি। ওকে, ঠিক আছে, আমরা আবার স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। এখন আমরা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। ঠিক আছে, এবার দেখি, আবারও আমরা প্রশ্নতে চলে আসছি। এবার দেখি প্রশ্নটা কি ছিল আমাদের। কোন স্থানে একটি সরল দোলকের দৈর্ঘ্য 1 মিটার। আচ্ছা যাই হোক, পরের প্রশ্নটা হচ্ছে মানে ঘ নাম্বার প্রশ্ন,
প্রথম দোলকটির দৈর্ঘ্য 1% কম হলে, প্রথম দোলকটির দৈর্ঘ্য 1% কম হলে দোলকটির একদিনের কম বা বেশি দোলন দেওয়ার সংখ্যা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, মানে অর্থাৎ আমাকে প্রশ্ন করছে যদি দৈর্ঘ্য 1% কম হয় তাহলে দোলকটি একদিনে কি পরিমাণ দোলের পরিবর্তন ঘটবে সেটা। তো প্রশ্নটা দেখো, দোলকটির একদিনের কম বা বেশি দোলন দেওয়ার সংখ্যা, অর্থাৎ একদিনে দোলকটির কি পরিমাণ চেঞ্জ ঘটবে সেটা আমি বের করব। ঠিক আছে। আচ্ছা, তো আমাকে সরল দোলকের দৈর্ঘ্য বলছে 1 মিটার, আমাকে বলছে দৈর্ঘ্য যদি 1% কম হয়। ঠিক আছে, তাহলে আমি এটা কিভাবে করব দেখো, আমি প্রথমে লিখে ফেলছি ঘ নাম্বার প্রশ্নের জন্য কিছু জিনিস আমি নোট করে রেখে দেই। দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। হ্যাঁ, তো আমাকে বলছে দৈর্ঘ্য 1% হ্রাস পেলে, দৈর্ঘ্য 1% কমে গেলে, ওকে, একদিনের যে দোলন সংখ্যা সেটা আমার চেঞ্জ মানে বের করতে হবে। ঠিক আছে, আমি আবার আমাদের স্লাইডে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি আবারও স্লাইডে চলে আসছি। আচ্ছা, এবার একটু খেয়াল করি আমি ম্যাথটা কিভাবে সলভ করবো। দেখো, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের, দৈর্ঘ্য দিছিল কিন্তু আমাদের 1 মিটার। তো দৈর্ঘ্য 1 মিটার এবং আমাকে এখানে একটা কথা বলছে সেটা হচ্ছে দৈর্ঘ্য 1% কমে গেলে। আচ্ছা, দৈর্ঘ্য 1% কমে গেলে এটা দিয়ে আমি ম্যাথটা করব। আচ্ছা, দৈর্ঘ্য প্রথম ছিল আমাদের 1 মিটার, আর দৈর্ঘ্য যদি 1% কমে যায় তাহলে কি হবে সেটা আমরা এখন দেখব। দৈর্ঘ্য যখন 1 মিটার ছিল তখন আমরা টি এর মানটা বের করে ফেলি। ওকে, দৈর্ঘ্য L equals to 1 মিটার হলে T equals to সূত্র কি ছিল 2 পাই রুট ওভার L বাই G। তো এখান থেকে আমরা ইকুয়েশন করে ফেলি 2 into 3.1416 into রুট ওভার L এর মান হচ্ছে আমাদের 1 মিটার, G এর মান হচ্ছে 9.8। তাহলে একটু ইকুয়েশন করে আমাকে বলবে T এর মান কত আসতেছে। তো এটাকে আমরা একটা কাজ করি, দৈর্ঘ্যটাকে আমরা L1 ধরি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটা L1, এটা T1, এটা T1, এটা L1 ছিল। তাহলে আমাকে একটু ইকুয়েশন করে বলো তো T1 এর মান কত আসতেছে। আমি তো মিউট করছি, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ না? শুনতে ঝামেলা হচ্ছে? তোমরা কি জুমে আমার কথাগুলো শুনতে পাচ্ছ? আচ্ছা, T1 এর মান কত আসতেছে আমাকে একটু বলো তো। T1 এর মান ইকুয়েশন করে বলো, 2 into 3.1416 into 1 divided by 9.8, ইকুয়েশন করে বলো T এর মান কত আসতেছে। আচ্ছা, সামি নিয়ে আসছো 2.007094। আচ্ছা, 2.007094 7094 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, সামি নিয়ে আসছে যে T1 equals to 2.007094 সেকেন্ড। তাহলে আমরা T1 এর মানটা পেয়ে গেছি। ওকে, তাহলে দৈর্ঘ্য প্রথমে 1 মিটার ধরছি, ওই 1 মিটার ধরে, দৈর্ঘ্য 1 মিটার ধরে আমি ওখান থেকে T1 বের করছি। হ্যাঁ, আমাকে কিন্তু বলছে একদিনে কি পরিমাণ দোলন হারাবে বা লাভ করবে। ঠিক আছে, তাহলে আমি একটু দেখি একদিনে কি পরিমাণ দোলন দেয়। আচ্ছা, এই যে এটা বের করেছি আমি 2.007094 সেকেন্ড, এই সেকেন্ডের মধ্যে দোলন দেয় কয়টি? একটি। তাহলে আমি লিখতে পারি 2.007094 সেকেন্ডে দোল দেয় একটি। সুতরাং 1 সেকেন্ডে দোল দেয় 1 ডিভাইডেড বাই 2.007094। সুতরাং ৮৬,৪০০, যেহেতু আমাকে একদিনের কথা বলছিল, ৮৬,৪০০ সেকেন্ডে দোল দেয়, ৮৬,৪০০ ডিভাইডেড বাই 2.007094। একটু কষ্ট করে ভাগ করে আমাকে বলো এটার মান কত আসতেছে। ঠিক আছে, একটু ইকুয়েশন করে আমাকে বলো তো এটার মান কত আসতেছে। দোল সংখ্যা, তো দোল সংখ্যাকে আমরা স্মল n দ্বারা প্রকাশ করি। একটু এটা ইকুয়েশন করে আমাকে বলো কত আসতেছে, দোল সংখ্যা n ইকুয়ালস টু কত সেটা বলো।
আচ্ছা 43,047, 43,047.31। ঠিক আছে, আমি লিখে ফেলছি 43,047.31। ঠিক আছে, আমি এন এর মান পেয়ে গেছি। এই তো এন এর মান, দোল সংখ্যা একদমই সহজ। তো আমি দোল সংখ্যা বের করে ফেলছি, এন এর মান বের করে ফেলছি। এবার ঠিক অনুরূপ ভাবে দৈর্ঘ্য যদি 1% কমানো হয়, ঠিক আছে, দৈর্ঘ্য যদি 1% কমানো হয় তাহলে আমি দোলন সংখ্যা বের করে ফেলছি। এবার দৈর্ঘ্য যদি 1% কমানো হয়, ঠিক আছে, আচ্ছা আমি এটা মুছে ফেলতেছি। এবার দৈর্ঘ্য যদি 1% কমানো হয় তাহলে কি হবে দেখি। দৈর্ঘ্য 1% কমানো হলে, দৈর্ঘ্য যদি 1% কমানো হয় তাহলে এল প্রাইম যেটা হয় সেটা হচ্ছে 1% কম। ওকে, আগে ছিল আমাদের 1 মিটার, তাহলে 1 মিটার মাইনাস 1% কম, অর্থাৎ 1% অফ 1। তাহলে দৈর্ঘ্য 1 মিটার ছিল, 1 মিটার থেকে 1% কম, অর্থাৎ 1 মাইনাস 1% অফ 1 মিটার। তাহলে 1 মাইনাস 1% অফ 1 মিটার কত হয়? 1 ইন্টু 1% মানে হচ্ছে 1/100, 1 মাইনাস 0.01। তাহলে ফাইনালি আমাদের এখানে মান থাকে 0.99 মিটার। তাহলে এল প্রাইমের মান হচ্ছে 0.99 মিটার। তাহলে আমরা আবারও লিখতে পারি টি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 2 পাই রুট ওভার এল প্রাইম মাইনাস এল প্রাইম ডিভাইডেড বাই জি। তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু রুট ওভার এল প্রাইম 0.99 ডিভাইডেড বাই জি এর মান হচ্ছে 9.8। আবার ইকুয়েশন করে টি প্রাইমের মানটা বের করবে এবং ঠিক অনুরূপ ভাবে আমাকে দোল সংখ্যা বের করে দেখাবে। অর্থাৎ এই যে টি প্রাইমের মানটা আমরা বের করছি, এরপর আমরা ঠিক সেম মেথডটা अगेन করব, করে দোলন সংখ্যা বা দোল সংখ্যা n প্রাইম বের করব। n প্রাইম বের করে আমাকে একটু বলো মান কত আসতেছে। n প্রাইম পর্যন্ত বের করে ফেলো, দেন আমাকে বলো মান কত আসতেছে। আহ 43,417। মোহাম্মদ সামি 43,264 একজনের আসছে, একজনের আসছে 417। আচ্ছা আর একটু বের করো, কাছাকাছি দেখো কত আসে। তেতাল্লিশ হাজার 264 দুইজনের আসছে, তাহলে আমি ধরে নিতে পারি আনসারটা 43,264 টাইপসেরই হবে। 43,264, আমরা একটু চেক করে দেখি 43,264। তাহলে আমি পেয়ে গেছি 43,264.89। আচ্ছা এটা সামান্য পার্থক্য হইলে প্রবলেম নাই, 8-9। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি দোলন সংখ্যা পেয়ে গেছি 43,264। তো দোলন সংখ্যা কখনো ফ্রিকশন হয় না, হ্যাঁ। তো আমি এখানে আসলে ওটা পয়েন্ট না ধরে এখানেও পয়েন্ট না ধরতে পারি, তাহলে এখানে ধরতে পারি 43,047টি আর এখানে ধরতে পারি 43,264টি। তাহলে এন ছিল এতটি,
এবং n প্রাইম হচ্ছে এতটি। তাহলে দেখো এটা দৈর্ঘ্য কমানোর কারণে n প্রাইমের যে মানটা সেটা কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ 43,047 ছিল আর এখন হচ্ছে 43,264। তাহলে আমি লিখবো, এরপরে আমি যেটা লিখবো সেটা হচ্ছে যেহেতু n প্রাইম ইজ গ্রেটার দেন n, সুতরাং দোল সংখ্যা বৃদ্ধি পায়। সুতরাং দোল লাভ করে বা বৃদ্ধি পায়, যেটা দেই, সুতরাং দোল লাভ করে n প্রাইম মাইনাস n, অর্থাৎ 43,264 মাইনাস 43,047। একটু ইকুয়েশন করে বলবে কত আসতেছে? আচ্ছা, একটু ইকুয়েশন করে বলবে 43,264 মাইনাস 43,047 কত আসে? $217। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে, সুতরাং 217টি দোল লাভ করে। একদমই সহজ। আমি আজকে 3 জাতের 3টা প্যাটার্ন দেখিয়েছি, 3 জাতের 3টা প্যাটার্ন নিয়ে কথা বলেছি। কেমন? তো এই ক্লাসটা তো আমরা মোটামুটি করেছি সবাই। ওকে, আচ্ছা, তো আমি একটু দেখি। আমরা তো আজকের মোটামুটি এই ক্লাসটা সবাই করেছি। তো আমি এখানে একটা কথা বলে রাখি, আমাদের 5টা থেকে যে ক্লাসটা আছে, 5টা থেকে 6টা পর্যন্ত তাপগতিবিদ্যা, সেই ক্লাসটা যেন আমাদের মিস না হয়। ঠিক আছে, আমরা একাধারে এটা জুমেও ক্লাস হচ্ছে এবং ফেসবুকেও লাইভ দিচ্ছে আমি। আবার পরবর্তীতে চেষ্টা করব এই ভিডিওটা আর্কাইভ হিসাবে আমাদের ইউটিউব সাইটে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আর তোমরা ভালো থাকবা, অবশ্যই ক্লাসে অ্যাটেন্টিভ থাকবা, অ্যাক্টিভ থাকবা। ঠিক আছে, আর যারা ক্লাস করতেছে না বা এখনো জানে না, যেমন কালকে একজনের দেখলাম যে একজনের হোয়াটসঅ্যাপ নাই, আবার একজনের দেখলাম যে ফেসবুক নাই, তো এরকম হলে আসলে ব্যাপারটা উদ্ভূত হয়ে যাবে। কারণ হচ্ছে যে আমাদের থেকে তো একটু কোঅপারেট করতে হবে, হয় জুমে আসতে হবে না হয় ফেসবুকে আসতে হবে। তো ফেসবুকে আইডি না থাকলে তুমি ফেসবুকে একটা আইডি খুলে নাও। ওকে, এটা কোনো বিষয় না, বা তোমার ফাদার মাদার সিস্টার ব্রাদার যে কোনো একজনের আইডি থেকে আসলেও হয়। আর হোয়াটসঅ্যাপটা কেন বলি, কারণ ক্লাসের শিডিউলগুলো আমি তো সবাইকে আর জানাতে পারবো না, আমার একটা গ্রুপ লাগবে যেখানে আমি জানাই দিব যে জুমে কি আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবা। এটা আসলে ব্রডকাস্ট সবাইকে দেয়া যায় না, কারণ হচ্ছে একটা কারণে জুমের আইডিটা ওই ফেসবুক প্রোফাইলে আমি শেয়ার দিই না, বা ক্লাস শিডিউলটা দিই বাট জুমেরটা দিই না, কারণ হচ্ছে যে ধরো যে কেউ আইডিটাতে লগ ইন করতে পারে, লগ ইন করে যে কোনো স্ক্রিন শেয়ার করে দিতে পারে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমি আমার স্টুডেন্টদেরকে যারা পরিচিত তাদেরকেই গ্রুপের মধ্যে এটা দিই। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকবা এবং দোয়া করবা বেশি বেশি করে। ঠিক আছে, আর আজকের অবশ্যই 5টা থেকে 6টার যে ক্লাসটা, সেই ক্লাসটা যেন কারোই মিস না হয় এবং খুবই অ্যাক্টিভ ভাবে ক্লাসটা করবে, কারণ এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের রিভাইস। ঠিক আছে, ওকে, তাহলে সে পর্যন্ত ভালো থাকবে। কেমন? ওকে, আল্লাহ হাফিজ।